রাজধানী গুলশানে শাহাবুদ্দিন পার্কে নানা আয়োজনে বর্ষবরণ করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইমন, বিকেলে কেমন ভিড় দেখছেন এবং উত্তর সিটিতে প্রথমবার এমন আয়োজন পেয়ে কি বলছেন দর্শনার্থীরা? আয়োজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের জন্য একটি বড় মাত্রা এবার যুক্ত করেছে। মূলত অলিগলির হালখাতা নামের যে উদ্যোগ, সেই উদ্যোগে নাগরিক উদ্যোগী আসলে কয়েকজন বন্ধু মিলে এই আয়োজনটি সম্পন্ন করেছেন এবং সেই আয়োজন চলছে। আমরা দেখছি গতকাল রাত থেকে আলপনা হয়েছে। মূলত যত আয়োজন থাকে নববর্ষকে ঘিরে, বর্ষবরণের যত উৎসব সবই আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে থাকে। বনানী, গুলশান এসব এলাকায় উত্তরাতে যারা থাকেন তাদেরকে আসলে অনেকটা দূরে গিয়ে এই উৎসবে সামিল হতে হয়। এ কারণেই আমরা দেখছি যে এখানে এবার অলিগলির হালখাতা যে ব্যানারে এবার এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সেই উদ্যোগের এই আয়োজনে একেবারেই সংস্কৃতভাবেই মানুষ আসছেন এবং তারা সকাল থেকে, গতকাল রাত থেকে আমরা দেখেছি দিনভর যে আয়োজন, সেই আয়োজনে তারা যুক্ত হয়েছেন এবং তারা এই আয়োজনের সাথে বাঙালির যে প্রাণের উৎসব, সাংস্কৃতিক যে উৎসব, অবিচ্ছেদ্য অংশ সংস্কৃতি, সেটিতে তারা যুক্ত হয়েছেন। আমরা একটু স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তাকে একটু যুক্ত করে নিতে চাই। আয়োজন কেমন লাগছে? নববর্ষকে ঘিরে কি বলবেন? অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি কথা আছে, এই উৎসবের মধ্য দিয়ে বার্তা পায়, কি বলবেন মাননীয় প্রতিমন্ত্রী? না, অবশ্যই চমৎকার লাগছে আয়োজন। বাংলা নববর্ষ আসলে একটি সার্বজনীন, অন্তর্ভুক্তিমূলক, সবার জন্য, বাঙালির জন্য সর্ববৃহৎ উৎসবের একটি আয়োজন। তো গুলশানে বিশেষ করে এবার প্রথমবারের মতন কিছু তরুণ উদ্যোগ নিয়ে নিজ দায়িত্বে তারা এই কাজটি করেছেন, আয়োজন করেছেন। অবশ্যই আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে পুলিশ প্রশাসন, গুলশান থানা এবং আমাদের অন্যান্য যারা আছেন, ডিএমপি, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তারা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছেন। আপনি জানেন যে গতকাল রাত্রে গুলশান 2 নম্বর চত্বরে আলপনা আঁকা, সেখান থেকে আলপনা এঁকে এই পার্ক পর্যন্ত আসা এবং তারপর আজকে সারাদিন ব্যাপী এই চমৎকার আয়োজন। এবং এখানে দেখা যাচ্ছে সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু আছে এবং বাচ্চারা, শিশুরা এত আছে। তো এটার যে সার্বজনীন যে ব্যাপারটা, অসাম্প্রদায়িক যে চেতনার জায়গাটি এবং জঙ্গিবাদ, উগ্রবাদের বিপক্ষে বাঙালির যে আসল চেতনাবোধের যে স্বরূপ, সেটি আসলে সবাই আমরা উদযাপন করছি পহেলা বৈশাখে। আমরা সবসময় মন্ত্রীদের শক্ত শক্ত কথা শুনে থাকি। আজ যেহেতু ম্যাডামকে পেয়েছি, আমরা একটু তার অনুভূতিটা ছোট্ট করে জানতে চাই। বর্ষবরণের উৎসব নিয়ে কি বলবেন? পরিবার সহ এসেছে। আমি কি বলবো, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, আর এই বছরটা সবার ভালো যাক এই আশা করি। শুনছিলাম মুন্নি যে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, স্থানীয় সংসদ সদস্য ফয়স্ত্রীক এসেছেন, আরও পুরো পরিবারের যারা আছেন এখানে সবাই আসলে উপভোগ করছেন বাঙালির যে প্রাণের উৎসব। সেই আয়োজন চলছে, রাতভর চলবে, গান চলছে, নাচ চলছে, অর্থাৎ মানুষ এটিকে আনন্দ সহকারে উপভোগ করছে। বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। ইশতিয়াক ইমন, আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের দেখালাম। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। বর্ষবরণের খবরাখবরে গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে ইশতিয়াক ইমন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।